পড়াশোনার বিকল্প কখনো ছাত্র রাজনীতি হতে পারে না। ছাত্রদল সেটা বিশ্বাস করে না, আমরা সেটা ধারণ করি না। তোমাদের মূল কাজ হলো পড়াশোনা করা। 1 নাম্বার কাজ হলো পড়াশোনা করা, যদি 2 নাম্বার বলো সেটি হলো পড়াশোনা করা, 3 নাম্বারে হলো পড়াশোনা করা। অর্থাৎ পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প কোনো কিছু নেই। তোমার পড়াশোনার পাশাপাশি তুমি যদি রাজনৈতিক সচেতন হও, একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করতে পারো। অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে, তোমার নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, এবং সেই সাথে তোমার যদি সাংস্কৃতিক বিকাশে, ক্রীড়া ক্ষেত্রেও সহ অপর ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তুমি ভূমিকা পালন করতে সচেষ্ট হবে, অবশ্যই তুমি সেই সকল ক্ষেত্রে ভূমিকা পালন করবে। কিন্তু সেটি পড়াশোনার বিকল্প কখনো রাজনীতি হতে পারে না, পড়াশোনার বিকল্প কখনো ছাত্র রাজনীতি হতে পারে না। ছাত্রদল সেটা বিশ্বাস করে না, আমরা সেটা ধারণ করি না। ছাত্রদল বাংলাদেশ থেকে গণরুম, গেস্টরুম সংস্কৃতি এবং সেই সাথে জোরপূর্বক ভাবে কর্মসূচিতে অংশ নেওয়া বাধ্য করার যে রাজনৈতিক কালচার ছিল, সেই কালচারকে বিলুপ্ত করতে সক্ষম হয়েছে। ছাত্রদলের কোন কর্মসূচিতে কোন শিক্ষার্থীকে জোরপূর্বক ভাবে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। যদি সে ধরনের কোনো অভিযোগ আমরা পাই, আমরা সাথে সাথে ব্যবস্থা নেই। এটি শুধুমাত্র বাংলা কলেজের ক্ষেত্রে নয়, এটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফার আলোকে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছে, সেই প্রতিশ্রুতিগুলো সফল বাস্তবায়নে ছাত্রদল আগামীতে সে ভূমিকা পালন করবে, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করে চলেছি। যদি ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সকল লক্ষ্য এবং উদ্দেশ্য, সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে, সকল কল্যাণকর পদক্ষেপ গ্রহণে আমরা আরো বেশি সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিস্টদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সরাসরি এই মাদকের অবাধ বিস্তার লাভ করেছিল ক্যাম্পাসগুলোতে। সেই 5 আগস্টের পরে ছাত্র দলের সেই সক্রিয় ভূমিকার কারণেই আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মুক্ত হয়েছে। এখন আর কোন ক্যাম্পাসে মাদকের আড্ডা নেই এবং মাদকের সরবরাহ নেই। সেই সাথে মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করার সুযোগ হয়েছে, এবং সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবে আমরা মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে সক্ষম হয়েছি। আমাদের ব্যক্তিগত জীবন, পড়াশোনা জীবন, শিক্ষা জীবন ব্যাহত হয়েছে বারবার শুধুমাত্র ফ্যাসিস্টদের অত্যাচার নিপীড়নে। আমাদের জীবনের অনেক সময় আমাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। আমরা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ থেকে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী বঞ্চিত ছিল। হাজার হাজার নেতাকর্মী তারা তাদের পড়াশোনা শেষ করতে পারেনি এই বিগত ফ্যাসিস্টদের আমলে।